দুটো কথা বলার নিয়তে কোরআনে হাকিমের ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করতো হাদিস বা আয়াতে কারিমা নিয়ে আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার এবং আমাকে কিছু বলার মতো তৌফিক আর হিম্মত দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম ঠিকানার ব্যবস্থা করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলাকে বেজার করে অন্য কারো আদেশ নির্দেশ মানা সম্পূর্ণ হারাম। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জান্নাত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীতে যতগুলো মানুষ আসবে এবং এসেছে এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের সকলের নামে এক একটা করে জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তবে এটাও চূড়ান্ত সত্য কথা, যাদের ঈমান নাই, বেঈমান, তারা তো তাদের জান্নাতটা কোথায় যাবে? তাদের জান্নাতটা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঠিকমতো ইবাদত বন্দেগী করবে, তার হুকুম আদায় করবে। তার মুসলমান তো তার নির্দিষ্ট জান্নাত পাবে, কিন্তু ওই বেঈমানের জান্নাতটাও আল্লাহ তাআলা মুমিনকে বোনাস স্বরূপ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তবে এই জান্নাতটা পেতে হলে দুইটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার গুণ হচ্ছে ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। দুই নাম্বার গুণ হচ্ছে আমলে সালেহ করতে হবে, আমল করতে হবে। এই জন্য সর্বপ্রথম আপনাকে ঈমান জিনিসটা আনতে হবে। তবে ঈমানটা কেমন ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। কেমন ছিল সেই সাহাবায়ে কেরামের ঈমান? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূলের প্রতি ঈমান একবার এনে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পর কাফেরদের হাত থেকে অনেক অত্যাচার সহ্য করতে লাগলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেররা বলে, ও সাহাবায়ে কেরামরা ঈমান ছাড়ো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই, যতই তোমরা আমাকে ঈমান ছাড়ার কথা বলো না কেন, আমি একবার আল্লাহ রাসূলের প্রতি একবার যখন ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে, তারপরও আমি ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার উপর একবার ঈমান এনেছি, রাসূলের প্রতি একবার ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে, আমি আমার ঈমান কোনোদিন ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। আর ঈমানটা যদি আনতে পারো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একবার ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই দুনিয়ার চাইতে 10 গুণ জান্নাত আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই জান্নাত চাইতে হলে একবার সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে। কেমন ঈমান আনবা? আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে সেই সাহাবায়ে কেরামের মতো ঈমান। বান্দা, তুমি যদি একবার আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, তুমি যতই বিপদে পারো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে উদ্ধার করে। বলেন সুবহানাল্লাহ। একটা বার যদি আল্লাহ রাসূলের প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারো, ঈমানটাকে যদি মনের মধ্যে, অন্তরের মধ্যে খাঁটিভাবে বসাইতে পারো, বান্দা যতই বিপদ আসুক না কেন, এই ঈমান আনার কারণে আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি আনতে হবে? ঈমান আনতে হবে। যখন ফিরআউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলো, ফিরআউন রাগান্বিত হয়ে গেল। একদিন যখন ফিরআউন দেখতেছে তার বিবির ঠোঁটের মধ্যে জানি কেমন আওয়াজ হয়, ফিরআউন বলল, ও বিবি আমার, তোমার মুখ দিয়ে তুমি কি নারো, তুমি আমাকে জানাইয়া দাও।
বিবি আসিয়া বলে, ও আমার স্বামী আমার, আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ জপি, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ জপি। ভাই সুবহানাল্লাহ বলতে মন চায় না? মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক আগন্তুক ব্যক্তি এসে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ জপে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে যখন ওই আগন্তুক ব্যক্তি তার রবের প্রশংসা করে, তার রবের নাম বলে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের নাম জপার কারণে ওই আগন্তুক ব্যক্তিকে একটা উট হাদিয়া দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আবার যখন আগন্তুক ব্যক্তি একটা উট পেয়ে যায়, আগন্তুক ব্যক্তি একটা উট পাওয়ার পর আবারও একবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আবারও একটা ওই আগন্তুক ব্যক্তি একটা উট হাদিয়া দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এইরকম যখনই বারবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে গর্ব নিয়ে মানুষকে জানায় দেয়, ও আমার মানুষরা দেখো দেখো, এই আগন্তুক ব্যক্তিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রশংসা করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করতেছে। এরকম করতে করতে আগন্তুক ব্যক্তি যতবারে আল্লাহ তাআলা প্রশংসা করে, যতবারে আল্লাহ তাআলার প্রশংসা করে, ততবারে আগন্তুক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আগন্তুক ব্যক্তিকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা করে উট হাদিয়া দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন আসিয়া তার বিবিকে জানায়া দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, এতে ফিরআউন তো রাগান্বিত হয়ে গেল। ফিরআউনের মাথা রাগান্বিত হয়ে বিবিকে জানায়া দিল, ও বিবি আমার, আমি তো খোদা, আমি তো রব, তুমি আমার খাওয়া আমার পর আমি রবের গতি দাসত্ব করবা, আমি রবের দাসত্ব করবা। কত মানুষ আমার দাসত্ব করে, তুমি বিবি হয়ে আমার দাসত্ব কেন করবা না? তুমি যদি তোমার ঈমান না ছাড়ো, আমি তোমাকে জানায়া দিলাম, আমি তোমাকে কিন্তু হত্যা করে ফেলবো। মহিলা মানুষ আসিয়া জানায়া দেয়, ও প্রাণের স্বামী আমার, তুমি যতই আমাকে ভয় দেখাও না কেন, যতই তুমি আমাকে হত্যা করতে চাও না কেন, আমি একবার আল্লাহ রাসূলের প্রতি যখন একবার ঈমান এনেছি, আমার ঈমান চলে যাবে, আমি তারপরও আল্লাহ রাসূলের প্রতি ঈমান ছাড়বো না, বলেন সুবহানাল্লাহ। তার ঈমান আমি ছাড়বো না, আমার জীবনটা চলে যাবে, তারপরও আমি আল্লাহ রাসূলের প্রতি যখন একবার ঈমান এনেছি, আমি এই ঈমানটা ছাড়তে পারবো না। এই জন্য সর্বপ্রথম আপনাকে ঈমানটা আনতে হবে। এবারে ফিরআউন রাগান্বিত হয়ে বলে, তুমি যদি ঈমান না ছাড়ো, তাহলে আমি কোনো জনসম্মুখে তোমাকে উলঙ্গ করে আমি তোমাকে হত্যা করব। আসিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, যতই তুমি আমাকে ভয় দেখাও না কেন, আমি আল্লাহ রাসূলের প্রতি যখন ঈমান এনেছি, আমি কোনোদিন ঈমান ছাড়বো না, বলেন সুবহানাল্লাহ। দেখছেন ঈমানটা যখন আনলো, আসিয়া যখন ফিরআউন তাকে শুলিতে চড়ালো, তাকে হত্যা করতে থাকবে, আসিয়া মুস্কি মুস্কি হাসা শুরু করে দিল। ফিরআউন বলতেছে, ও বিবি আমার, তুমি কি পাগল হয়ে গেলে যে তুমি মৃত্যুর যন্ত্রণায় কাতরাইবে, তুমি কান্নাকাটি করবে, তুমি কেন হাসতেছো? ফিরআউনের স্ত্রী আসিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, তুমি জানবা না আমি কি কারণে কান্নার পরিবর্তে আমি হাসতাছি, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার একটু পরে আমার মৃত্যু হবে, আমার মৃত্যু হওয়ার পর আমার জানটা যে আল্লাহ তাআলার দরবারে চলে যাবে, হাজার হাজার ফেরেশতা আমাকে স্বাগত জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজারো ফেরেশতা আমাকে নেওয়ার জন্য চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। কারণ তার মাঝে তো ঈমান জিনিসটা নাই। ঈমান না থাকার কারণে সে দুনিয়াবি চক্ষুটা দিয়ে সে দেখতে পারে না। এই জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। আজকে আমাদের মাঝে কত মহামারী দেখা যাচ্ছে, কত তীব্র রোদ দেখা যাচ্ছে, আমরা যখন বৃষ্টি চাই যখন বৃষ্টি হয় না, আর যখন রোদ চাই তখন রোদ হয় না। এমনটা হয় কি হয় না? এই সমস্ত ফল হচ্ছে আমাদের। আল্লাহ তাআলা বলেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার জগতের মধ্যে যা কিছু হয় না কেন, এগুলো সমস্ত হলো বান্দার নিজের হাতের কামাই। বান্দা দুনিয়াতে যা
কিছু করে না কেন সমস্ত তার বান্দার হাতের কামাই। জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যা করে সমস্ত তার কর্মের ফল। এই জন্য বাবাজিরা আপনাকে আমাকে সর্বপ্রথম ঈমান জিনিসটা আনতে হবে। আপনি আমি যদি ঈমান জিনিসটা আনতে পারি তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালে তো শান্তি আছে। দুনিয়াতে শান্তি কেমন? যে আল্লাহ তাআলা সমস্ত অভাব অনটন আল্লাহ তাআলা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা এখনো সময় আছে, মালিকের দরবারে ফিরে আসেন। মালিককে বলেন, আল্লাহ আমি তো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তোমাদের ইবাদত করার জন্যই বানালাম। কি করার জন্য বানাইছেন? বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন রব্বুনাল্লাহ। আওয়াজ করে বলেন রব্বুনাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি বানাই নাই রে গোলাম। কেন বানাইলাম জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন? একমাত্র তার ইবাদত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বানাইলেন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি এমন একটা জাতি দুনিয়া থেকে সৃষ্টি করতে চাই যেই বান্দাটা, যেই জাতিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে। ফেরেশতারা জানিয়ে দিলেন, ও আল্লাহ, এমন জাতি যদি আপনি দুনিয়াতে সৃষ্টি করেন, দুনিয়ার মধ্যে হাঙ্গামা সৃষ্টি করবে, মারামারি করবে, রাহাজানি করবে। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা কিন্তু তা জানো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায়া দেয়, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু যা জানো না। এই দেখো বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বত করে, কত অহংকার করে, কত ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে বানাইলেন। একটা মাত্র উদ্দেশ্য, বান্দা তোমার দুনিয়াতে যা কিছু প্রয়োজন আছে না কেন, তোমার যা কিছু অভাব আছে না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবই দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। একটা মাত্র উদ্দেশ্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানবা, আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবা না। বান্দা তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানো, এক জেনে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ও বান্দা আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোমার যে জিনিসটা প্রয়োজন এটা আমি আল্লাহ তাআলা তো দিবে দেব। তোমার যে জিনিসটা তুমি আমি আল্লাহ তাআলার কাছে চাইবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাও আমি আল্লাহ তাআলা তোমার পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর একটা আল্লাহ পাইছি, যে আল্লাহ তাআলা চাইলেও আল্লাহ তাআলা দেন, না চাইলেও আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে বেশি ভালোবাসে যে ব্যক্তি গুনাহ করার পর তাওবা করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরামরা জানো আমার আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে সবচাইতে বেশি ভালোবাসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জানিয়ে দেয়, ও আল্লাহর রাসূল, আপনি এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানে আল্লাহ তাআলা সবচাইতে কোন ব্যক্তিকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম একটা স্বভাব ছিল, যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিজ্ঞাসা করতেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে আল্লাহর রাসূলই ভালো জানেন। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে জানায় দিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আপনি এবং আল্লাহ ভালো জানেন যে আল্লাহ তাআলা সবচেয়ে কোন ব্যক্তিকে ভালোবাসে। রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরামরা জানো আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ওই ব্যক্তি
ব্যক্তিকে সবচাইতে বেশি ভালোবাসে যেই ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে বলে, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করেছি আল্লাহ, আয় রব্বুল আলামিন এখন আগে বুঝতে পারি না, এখন বুঝতে পারছি আল্লাহ, ও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের জানায়া দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। তবে তাওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। গুনাহ করাটা যতটা অপরাধ না, দোষ করাটা যতটা অপরাধ না, কিন্তু ভুল সামনে স্বীকার করি না, এটা তার চেয়ে মারাত্মক একটা বিষয়। এই জন্য বান্দা, মানুষের স্বভাব গুনাহ করা, মানুষ গুনাহ করবে এটাই স্বাভাবিক। তবে মানুষের ফিতরাত যেমন গুনাহ করা, ঠিক তেমনই মানুষের ফিতরাতও হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা।